আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। দেখতেই পাচ্ছেন আমি হলুদ ও লবণ দিয়ে আগে থেকে এই মাছগুলো মাখিয়ে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টা টমেটো নিয়েছি কুচি করে কেটে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে তারপরে তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে আমি মাখিয়ে নিব, হাত মাখা করে মাখিয়ে নিব। তেল আপনি পরিমাণ মতো দিবেন। আমি তেল বেশি খাই, জন্য একটু তেল বেশি করে দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল চচ্চড়িটা। মনে হচ্ছে যে এখন এই ভাতগুলো দিয়ে মাখিয়ে নিই, এগুলো দিয়েই এত মজার হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে আবার একটু হালকা করে মাখিয়ে নিব। পেঁয়াজ মরিচ আর টমেটোটা হচ্ছে চেটকে চেটকে ভালো করে আগে মাখিয়ে নিব, আর মাছগুলো দিয়ে হলো আলতু আলতু করে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। মনে হচ্ছে গরম ভাতের সাথে এখনই কাঁচা খেয়ে ফেলি। এখন আমি আলু কুচি করে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব। আলতু আলতু করে মাখিয়ে নিব, বেশি জোরে দিব না, যেহেতু আমি মাছগুলো দিয়ে ফেলেছি। এখন আমি এভাবে আলতু আলতু করে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো, অল্প পরিমাণে একদম পানি। হাতটা ধুয়ে মানে যতটুকু পরিমাণে পানি হয় ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে আমি পানি দিয়েছি। আপনারা যদি চান যে একটু মানে ঝোল ঝোল খাবেন, যাকে বলে চ্যাপচ্যাপা খাবেন, তাহলে আরেকটু পানি দিতে পারেন। আমি যেহেতু পুরা পুরা করবো চচ্চড়ি, এই জন্য আমি ওই পরিমাণ মতো পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এখন আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে তারপরে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে নি। আলুটা আমি এক টুকরো আলু নিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা লো আঁচে দিয়ে দেবো। এখন তরকারিটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আপনারা যদি চান যে এরকম একটু ঝোল ঝোল রাখবেন, তাহলে এখনও রাখতে পারেন এরকম, কিন্তু আমি একটু পুরা পুরা পছন্দ করি, তাই একটু বেশি করে পুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে তরকারির। সত্যি কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই এটা লাইক করবেন।